শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির 19তম বর্ষ উদযাপন। শিলিগুড়ির অন্যতম প্রাচীন গণেশ পুজো হিসেবে পরিচিত বিধান মার্কেটের গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি এবার পদার্পণ করেছে 19তম বর্ষে। প্রতি বছরের মতো এবছরও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে সিদ্ধিদাতার পুজো। শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির এবছরের তাদের 19তম পদার্পণ এবং এই 19-এ তারা নতুনত্ব আবারও শহর শিলিগুড়িবাসীর জন্য এক আলাদাই চমক আনতে চলেছে। আমরা অবশ্যই তাদের সাথে কথা বলে নেব, সম্পূর্ণ বিস্তারিত জানবো। তবে তার আগে জানিয়ে রাখি আপনাদের সকলকেই, এই বছর কেদারনাথের আদলেই মণ্ডপ সেজে উঠতে চলেছে, তুঙ্গে রয়েছে কাজ। আমরা সরাসরি সেই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, থাকছে আই চেক আপ ক্যাম্প, থাকছে হেলথ চেক আপ ক্যাম্প। তার পাশাপাশি প্রত্যেকবারের ন্যায় এবছরও 60 জন দুস্থ বাচ্চাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। আর রয়েছে 30টি স্কুল থেকে সেই 60টি বাচ্চা, এবং প্রত্যেকবারের ন্যায় 6 দিন যাবতীয় চলবে কিন্তু নানান রকমের ভোগ, এবং সেই ভোগের পাশাপাশি সাধারণ মানুষের মুখেও কিন্তু তুলে দেওয়া হবে প্রসাদ। এবং এই মুহূর্তে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। বিধান মার্কেট গণেশ পুজো এবার 19তম বর্ষে পদার্পণ করছে। কেদারনাথের আদলে থিম মণ্ডপই এবারের প্রধান আকর্ষণ। আগামী 27শে আগস্ট গণেশ চতুর্থী থেকে পুজো শুরু হয়ে 13ই সেপ্টেম্বর বিসর্জনের মাধ্যমে শেষ হবে। পুজোর পাশাপাশি বিনামূল্যে চক্ষু ও রক্তদান শিবির, আর্থিক সাহায্য সহ নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। টোটাল আমাদের কেদারনাথের যে বাবার মন্দির আছে, ভোলেনাথের সেই মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের ঠাকুরটা এবার নতুনভাবেই বাবাকে তৈরি করে আমরা নিয়ে আসছি কলকাতা থেকে। ঠাকুর কলকাতা থেকে আসছে এবার। আর আমাদের যে পুজোটা, সেটা দেখুন প্রত্যেকবারই যা হয় এবারও তাই হবে। যেরকম ব্লাড ডোনেট ক্যাম্প, আই ক্যাম্প, ইন্ডিভিজুয়াল ক্যাম্প, এবং আমাদের যে দুস্থ স্টুডেন্টদেরকে আর্থিক সাহায্য করা, ব্লাইন্ড স্কুলকে আর্থিক সাহায্য করা, এগুলো আমরা প্রত্যেকবারই করে থাকি। এবার আমাদের তবে যে বাবাকে কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে, কতটা সুরক্ষিতভাবে নিয়ে আসা হবে? কারণ কদিনের যাত্রা রয়েছে বাবা। অ্যাকচুয়ালি তো আমরা প্রত্যেকবারই, গতবারও আমাদের কলকাতা থেকে এসেছিল, তার আগের বার আসেনি, তার আগের বার আবার দুবার এসেছিল। এবার আমরা আবার কলকাতা থেকে আনছি, কারণ এবার আমাদের যে বাবার পেছনে যে ভোলেনাথটা থাকবে, সেটা হচ্ছে 16 ফুট হাইট হবে। আচ্ছা, বাবার বাবা যেটা হবে ভোলেনাথে, সেটা 16 ফুট হাইট উঁচু। আচ্ছা, তার জন্য আমরা এবার কলকাতাকে বানিয়ে নিয়ে আসছি, কেননা এখানকার ভালো বানায়, কিন্তু কলকাতার ঠাকুরের একটা আলাদা চাহিদা। আচ্ছা, তবে শহর শিলিগুড়ি মাসে এবার আরো নতুনত্ব পুজোর মধ্যে দেখতে পাবে। এবার নতুনত্ব আমাদের যে প্যান্ডেল এবং আমাদের যে ঠাকুরের যে অনুভব, আমরা গণেশ বাবাকে নতুনভাবে সাজিয়ে নিয়ে আসছি। আচ্ছা, বললাম যে এখানে যেভাবে 6 দিন ধরে কন্টিনিউ সকলকে প্রসাদ বিতরণ করা, সেই কর্মসূচি রয়েছে। রোজ আমাদের 6 দিন পুরো প্রসাদ বিতরণ হবে। 27, 28, 29, 30, 31, 2 তারিখ অবধি আমাদের প্রসাদ বিতরণ। আচ্ছা, কি বলবেন? অ্যাকচুয়ালি তো বহুত পুরনো পুজো। হ্যাঁ, শিলিগুড়ির সবচেয়ে পুরনো পুজো, এবং এই পুজোটা অ্যাকচুয়ালি আমি 2007 সালে যখন আমার মনে গিয়েছিলাম আমি মহারাষ্ট্রে, তখন আমি এই পুজোটা ওখানে দেখে এসেছিলাম। তখন থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল যে এই পুজোটা আমি শিলিগুড়িতে করবো।